রাতের অন্ধকারে উধাও হয়ে গেল পৌরসভার হাইড্রেনের ঢাকনা। ঘটনায় চাঞ্চল্য। জানা যায় গতকাল গভীর রাতে নদিয়ার শান্তিপুর পৌরসভার ভারতমাতা মোড় এলাকা থেকে পরপর দুটি হাইড্রেনের লোহার ঢাকনা কে বা কারা তুলে নিয়ে চলে যায়। এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানতে পারেননি। তবে সম্পূর্ণ বিষয়টি মৌখিকভাবে শান্তিপুর থানায় তিনি জানিয়েছেন। রাতের অন্ধকারে এভাবে ঢাকনা তুলে নিয়ে যাওয়ার জন্য যে কোনো সময় ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা। ব্যস্ততম রাস্তার মাঝখান থেকে এইভাবে হাইড্রেনের ঢাকনা তুলে নিয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। তিনি এও জানান, ওই জায়গায় খুব তড়িঘড়ি যে কোনো একটি মাধ্যম দিয়ে মানুষ চলাচলের সুবিধা করবেন এবং আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই কারণে শান্তিপুরের মানুষের কাছে তিনি বিশেষ আবেদন করবেন বিষয়টি নজর রাখার জন্য। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিবি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। সামনে ম্যানুয়ালের ডাকনাটা নেই, কোথায় গেল বা কি হয়েছে কিছু বুঝতে পারছেন? কিচ্ছু বুঝতে পারছি না। এখানে সিসিটিভি আছে, যদি সিসিটিভিটা ঠিক মতো করে তাহলে ধরা পড়ে যাবে। আচ্ছা, মানে এটা কি রাতের অন্ধকারে না দিনের বেলায়? রাতের অন্ধকারে হয়েছে। মানুষের তো চলাফেরার অসুবিধা হচ্ছে। না, মেন জায়গা না, মেন জায়গা, মানুষের চলাফেরা আর এমার্জেন্সি ব্যাপার, কোনো বাচ্চা কাচ্চা যদি পড়ে যায়। তো শান্তিপুর পুরসভার থেকে এসেছিল? হ্যাঁ, পৌরসভা থেকে ঠিক বলতে পারলাম না, কয়েকজন এসে এরকম ছবি, এরকম ক্যামেরায় ছবি তুলে নিয়ে গিয়েছে। এটা কবে ঘটেছে? কালকে তো রাত্রে বলছে। কালকে রাত্রে। জায়গাটার নাম কি? ভারতমাতার মোড়। আপনার নাম? আমার নাম হচ্ছে দেবাশিস দে। আপনার দোকানের সামনে যে ঘটনা? আমার দোকানের সামনে এলাকায় একদম রাস্তার উপর থেকে ম্যানুয়ালি ঢাকনা উধাও হয়ে গেল, কি বলবেন আপনি? বিষয়টা হচ্ছে পৌরসভার যে এই উন্নয়ন কিছু মানুষের সহ্য হচ্ছে না। এই যে সার্বিকভাবে আজকে বিভিন্নভাবে পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রীর যে পরিষেবা আমরা চেষ্টা করছি 24টা ওয়ার্ডেই সার্বিকভাবে যাতে দেওয়া যায়। আজকে বিভিন্নভাবে দেখছেন এই যে ম্যানহোলের ঢাকনা রাতের অন্ধকারে কে বা কারা নিয়েছে জানি না, তাদের কি উদ্দেশ্য। আজকে যদি ওখানে একটি ছোট বাচ্চা বা কোনো একটা কেউ পড়ে যায় তার পরিণতিটা কি হবে, সে দায়ভার কে নেবে? তাহলে তো সেই মানুষগুলো আজকে একটা কাজ যেরকম করতে হবে সাধারণ মানুষকে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে মানুষকে আমি অনুরোধ করব, আপনারাও এগিয়ে আসুন। পৌরসভাটা আপনাদের সকলের, কারণ আপনাদের করের টাকাতেও কিন্তু অনেক ডেভেলপমেন্টের কাজ হয়। আজকে কোনো হয়তো একটা প্রজেক্ট নিয়ে এলাম, সেই প্রজেক্টটা যখন খারাপ হয়ে যাবে, রিপেয়ারিং করতে হবে, তখন কিন্তু পৌরসভার ফান্ড থেকেই করতে হয়। তাহলে আপনাদের ভাবতে হবে আজকে একটা কাজ করা যেরকম খুব যে করা যাচ্ছে, সেই কাজটা রিপেয়ারিং বা রিনোভেশন বা সেই কাজগুলো যখন করতে হবে আপনাদের সকলের সহযোগিতা ছাড়া কিন্তু সেই কাজগুলো কিন্তু করা যাচ্ছে না। তা সুতরাং আমাদের সাধারণ মানুষকে আমি বলবো, আপনারা এই দেখছেন বিভিন্ন জায়গায় কলের মুখ ভেঙে দেওয়া হচ্ছে, কলের আমাদের মোটর চুরি হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমাদের যে ইমোশন ঘাট সেখানে আপনারা দেখছেন গ্রিলটাকে ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আমি সাধারণ মানুষ, তাদের এই সামান্য ওইখান থেকে ওইটা বিক্রি করে তারা কটা পয়সা পাবেন, কত পয়সা পাবেন আমি জানি না। এই যে মানুষের যে মানে সমস্ত উন্নয়নমূলক কাজের যে ক্ষতি হচ্ছে, এটা কিন্তু শান্তিপুরের মানুষের ক্ষেত্রে একটা খুব মানে বাজে স্থান হচ্ছে। আমি সকলের কাছে আমি অনুরোধ করব, আসুন আপনারা সকলে মিলে একসঙ্গে যাতে শান্তিপুরের যে সার্বিক উন্নয়ন সকলে মিলে আমরা যাতে করতে পারি, এবং এই রক্ষণাবেক্ষণও কিন্তু আমাদের সকলকেই আমাদের দেখতে হবে। কারণ সারা শান্তিপুরে সিসিটিভি দিয়ে মুড়িয়ে দেওয়ার ক্ষমতা পৌরসভার নেই, এবং পৌরসভার সেই ম্যান পাওয়ার নেই যে রাত্রিবেলা নাইট গার্ড দিয়ে সারা শান্তিপুর তারা টহল দেবে। পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, আপনারা এই বিষয়গুলো একটু মানে মানে নজরদারিটা একটু বাড়ান, যাতে এইরকম ধরনের নক্কারজনক ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উপযুক্ত যাতে শাস্তি তাদের কিন্তু প্রয়োজন। কারণ তা নাহলে এরপরে আরও কিছু ঘটনা ঘটাবে। আমি সকলের কাছে অনুরোধ করব, পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারাও বিষয়টা কালকে এটা কি তাহলে চুরি হয়েছে বলে মনে করছেন? হ্যাঁ, ম্যানুয়ালি ঢাকনা চুরি হয়েছে বলে মনে করছেন? এখন চুরি হয়েছে নাকি কেউ মানে পৌরসভার ওপর মানে রাগ তাদের প্রতিফলিত করার জন্য করেছেন, সেটা তো আমি দেখিনি। না দেখে কোনো মানুষকে তো আন্দাজে কোনো কথা বলা তো ঠিক হবে না, বিষয়টা কি উচিত না। থানায় জানিয়েছেন? না, বিষয়টা হচ্ছে আমি মানে আপনাদের মাধ্যম দিয়েও জানিয়েছি, আমি পুলিশ প্রশাসনকেও বিষয়টা জানিয়েছি, কথা বলছি, কিন্তু লিখিতভাবে কিছু পুলিশ প্রশাসনের কাছে জানাইনি। বিষয়টা আমি অবশ্যই পুলিশকে ওসিকে বলবো বিষয়টা সহযোগিতা তদন্ত করে
যাতে উপযুক্ত দোষীরা শাস্তি পায় এটা দেখার জন্য। যেভাবে তুলে নিয়ে গেছে ম্যানুয়ালি ঢাকনা, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারত। অবশ্যই একটা বড় ঘটনা ঘটতেই পারতো, কিন্তু ব্যাপার হলো মানুষের নজরে এসছে, মানুষ বিষয়টা জানিয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে ওইখানে একটি অন্তপক্ষে স্বাভাবিকভাবে গাছের ডাল বা ইয়ে দিয়ে কিছুটা, যাতে মানুষ যে বুঝতে পারে ওই জায়গাটা কিছু একটা ঘটেছে। কারণ ওই জায়গাটা তৈরি করতে গেলে আমাকে একটা টাইম লাগবে, কারণ তার নির্দিষ্ট মাপ করে তার ঢাকনা তৈরি করতে হবে, তৈরি করে তারপরে সেখানে লাগাতে হবে। সেই যতক্ষণ পর্যন্ত না হচ্ছে মানুষকে একটু সাবধানে চলাফেরা করার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ।